হোলি আমরা কেন উদযাপন করি আর কি বা আছে এর পেছনে আসল কাহিনী। বিষ্ণু পুরাণে শ্রী বিষ্ণু নরসিংহ বা নৃসিংহ অবতারের কাহিনীতে আমরা জানতে পারি হিরণ্যকশিপুর গল্প। হিরণ্যকশিপু একজন শক্তিশালী রাক্ষস রাজা, যে কিনা দেবতা হিসেবে পূজা পেতে চেয়েছিলেন। তিনি তার কঠোর ধ্যানের মাধ্যমে ভগবান ব্রহ্মার কাছ থেকে এক বর পেয়েছিলেন, যা তাকে প্রায় অজয় করে তুলেছিল। শ্রী ব্রহ্মার বরে কোনো মানুষ বা পশু তাকে হত্যা করতে পারবে না। তার মৃত্যু ঘরের ভেতরেও না, আবার বাইরেও না, দিনেও না, রাতেও না, স্থলেও না, জলেও না, এমনকি বাতাসেও না। তার এই রূপ বরের কারণে তিনি অহংকারী হয়ে ওঠে এবং তিনি সকলকে ভগবান বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেন। কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ শ্রী বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন। তার পিতার হুমকি এবং নানান রকম শাস্তির সত্ত্বেও প্রহ্লাদ শ্রী বিষ্ণুর পূজা বন্ধ করতে অস্বীকৃতি জানান। ক্ষুব্ধ হয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে হত্যা করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন, কারণ শ্রী বিষ্ণু স্বয়ং তাকে রক্ষা করেছিলেন। শেষ অবধি হিরণ্যকশিপু তার বোন হোলিকার সাহায্য চান, যার কাছে একটি জাদুকরী পোশাক ছিল, যেটা পরে থাকলে সে কখনোই আগুনে পুড়বে না। হোলিকা প্রহ্লাদকে প্রতারণা করে এবং জ্বলন্ত চিতার উপর প্রহ্লাদকে নিজের কোলে নিয়ে বসে পড়েন। হোলিকা ভেবেছিল ওই পোশাকের কারণে তার কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে মারা যাবে। কিন্তু হয় তার উল্টো। ভগবান বিষ্ণুর আশীর্বাদে সেই পোশাক উড়ে গিয়ে হোলিকার কাছ থেকে প্রহ্লাদের শরীরে জড়িয়ে যায়। ফলে প্রহ্লাদ আগুনের হাত থেকে রক্ষা পায় এবং হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তীতে ভগবান বিষ্ণু তার নৃসিংহ অর্থাৎ অর্ধ মানব ও অর্ধ সিংহ রূপে আবির্ভূত হন এবং গোধূলির সময়ে অর্থাৎ দিন বা রাত নয়, দরজার সামনে অর্থাৎ ঘরে বা বাইরে নয়, তার নিজের কোলে অর্থাৎ ভূমি, জল বা বাতাস নয়, তার নখর অর্থাৎ অস্ত্র বা হাতিয়ার নয় ব্যবহার করে হিরণ্যকশিপুকে হত্যা করেন। এটি ছিল ব্রহ্মার বরদানের শর্ত পূরণ করে হিরণ্যকশিপুর অত্যাচারের অবসান। তাই আমরা হোলির আগের রাতে হোলিকা দহনের দিন হোলিকা দহন উদযাপন করে থাকি, যেখানে অশুভ ধ্বংসের প্রতীক হিসেবে অগ্নি প্রজ্বলন করা হয় এবং পরের দিন হোলি রং দিয়ে পালিত হয়, যা আনন্দ, নবায়ন এবং অশুভের উপর ভালোর বিজয়কে চিহ্নিত করে।